সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। অন্য কোনো দলের একেবারে তাদের প্রধান ব্যক্তি থেকে শুরু করে দলীয় প্রধান থেকে শুরু করে সিরিয়ালি 11 জন মানুষ এই সরকার কারোই হত্যা করেনি। একমাত্র দল হচ্ছে জামাত ইসলামী। আর কোনো দল এটা বলতে পারবে না যে তাদের সবগুলো অফিস এই সরকার সিলগালা করে রেখেছে পুরা সময়টা জুড়ে। এটা একমাত্র জামাত ইসলামী। জামাত ইসলামী সেই দল যেই দলের নেতৃবৃন্দের উপর আক্রোশ মেটাতে গিয়ে সরকার বোলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙেছে। আর কোনো দলের এটা হয় বাকিগুলো হয়তো কিছু কিছু মিলবে, কিন্তু এই তিনটা মিলবে না। সর্বশেষ আর কোনো দলকে নিষিদ্ধ করেছে শুধু জামাত ইসলামী। এই 4 পয়েন্টের দিক থেকে কাছাকাছি তো কেউ নেই, সমকক্ষ কেউ নেই, কারোর সাথে কোনো তুলনা চলে না। হ্যাঁ, কারো হয়তো লোক বেশি মারা গেছে, কারো লোক বেশি জেলে গেছে, কারো বিরুদ্ধে মামলা বেশি হয়েছে, এগুলো আমরা সত্যকে আমরা অস্বীকার করব না। কিন্তু যদি আমরা ক্ষতির গ্রেভিটিটা চিন্তা করি, তার গুরুত্বটা চিন্তা করি, তাহলে জামাত হচ্ছে সবচেয়ে বড় নির্যাতিত দল। কিন্তু আমরা মূল থেকেই বলে আসছিলাম, এই হঠাৎ করে বিপ্লবের সময় না, দীর্ঘদিন ধরে আমাদের সহকর্মীদেরকে, দেশবাসীকে আমরা বলে এসেছি যে আল্লাহ তাআলা যদি এই জুলুমতন্ত্র থেকে মানুষকে উদ্ধার করেন, তাহলে জামাত ইসলামী ব্যক্তিগতভাবে কারো উপর প্রতিশোধ নেবে না, আইন হাতে তুলে নেবে না। যা হবে আইনি প্রক্রিয়াকে সম্মান করে হবে। আপনারা দেখেছেন যে এত বড় একটা পরিবর্তনের পরে আজ পর্যন্ত কোনো মিডিয়াও বলতে পারে নাই, কোনো ব্যক্তিও বলে নাই যে জামাতে ইসলামের লোকেরা কোথাও কারো জায়গা জমি দখল করে ফেলেছে, কারো অফিস দখল করে ফেলেছে, কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে, অথবা কারো কাছে চাঁদা দাবি করেছে, কারো ইজ্জতের উপরে হামলা করেছে, কারো জীবনের উপরে হামলা করেছে, কাউকে খুন হত্যা করেছে, কেউ বলতে পারে। হ্যাঁ, এখন দেখি মাঝে মাঝে ডাবিং করে হোক অথবা সুপার এডিট করে হোক কিছু বাজে জিনিস ছেড়ে দেওয়া হয়, কিন্তু সাথে সাথে জনগণ ধরে ফেলে। এখন ওয়ার্ল্ডটা কিন্তু বুকার ওয়ার্ল্ড না, এখন ওয়ার্ল্ড হচ্ছে শিক্ষিত সচেতন মানুষের ওয়ার্ল্ড। এই জন্য কেউ ব্ল্যাকমেইল করে বাঁচছেন না, এখন কিন্তু ধরা পড়ে যাচ্ছেন জনগণের জানে। তো এই সমস্ত জিনিসের পরে জামাত ইসলামী এবার যে ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা জামাত ইসলামের ক্রেডিট নয়, এটা আল্লাহ তাআলা ক্রেডিট হচ্ছে। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছিলেন বলেই আমরা এটা করেছি, নইলে আমরা পারতাম না। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা এবার সবচেয়ে বেশি সবর করেছে, এবং সবর করেছি আমাদের জন্য না, সবর করেছি আল্লাহর ওয়াস্তে, মানুষের জন্য। হ্যাঁ, আমাদের অবশ্যই যারা আমাদের ক্ষতি সাধন করেছে, আমাদের লোকদেরকে হত্যা করেছেন, সেটা বিচারিক হোক, বিচার বহির্ভূত হোক, যেভাবেই হত্যা করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে, সেটা আইনি প্রক্রিয়া হবে, তাদেরকে আইনের কাছে সাপোর্ট করা হবে। আমরা সেখানেও আমাদের লোকদেরকে বলেছি যে মামলা করতে গিয়ে একটা লোককেও অহেতুক যে এটার সাথে সম্পর্কিত না তাকে আসামি বানাবেন না। যদি বানান তাইলে আমরা কিন্তু দলীয়ভাবে এটা স্পেয়ার করব না, এর ব্যাপারে আমরা স্টার্ন অ্যাকশন নেব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে এই অভিযোগটাও নেই। মামলা যে হয় নাই একেবারে তা না, অল্প হোক বিস্তর হোক যাই হোক হয়েছে, কিন্তু কেউ বলতে পারেনি যে মিছামিছি কারণ আমি এই মামলায় আমরা ঢুকিয়ে দিয়েছি। আমরা শুনি মাঝে মাঝে 100, 200, 500 লোকের নামে মামলা হয়েছে, আমরা ওইরকম করবো না। আমরা ডেফিনেটলি যে অপরাধী তাকেই আমরা মামলায় চিহ্নিত করে তার বিচারটা ছিল। এমনকি আমাদের নেতৃবৃন্দকে যারা বিচারিক আদালতে ফার্সিক্যাল ট্রায়ালের নামে হত্যা করেছেন, কনকপ্টেড ট্রায়ালে, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, কিন্তু সেটা হবে আইনের ভিত্তিতে, আমরা আইন হাতে। তো এমনি বিশ্লেষকরাও বলছেন এই সমস্ত জায়গা থেকে জনগণের আস্থা তৈরি হওয়াই তো যে এত বড় বিপদের পরে তারা এত বড় ধৈর্যের পরিচয় শুধু দেয়নি, বরঞ্চ এই সময়টা আমরা কি করেছি, এই সময়টা আমরা করেছি যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে তাদের কাছ থেকে দোয়া চেয়েছি, যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা সান্ত্বনা দিয়েছি। এরপরে কিছু শহীদ পরিবার যারা একেবারেই বিপন্ন হয়ে গেছে তাদের ব্যাপারে আমরা কিছু দায় দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে নিয়েছি। আহত যারা হয়েছেন তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেবা দিয়ে যাচ্ছি, আমরা বন্ধ করিনি। আমরা শুরু করেছিলাম, এটা কন্টিনিউ করবো। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। মাঝখানে বন্যা হয়েছে, সেই বন্যায় আমাদের লোকরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে চলে গেছে। এগুলো তো বিবেকবান মানুষ এবং সাধারণ নাগরিক সবাই তো দেখে। এগুলো দেখার পরে তারাই ডিসাইড করবে যে আগামী দিনে তাদের আস্থা কার উপরে রাখবে। আমরা এটা দাবি করি না যে আমরা বিশাল দল, আমরা দাবি করি না আমরা সরকার গঠন করবো, আমরা দাবি করি না এই বিপ্লব আমরা করে দিয়েছি। আমরা মনে করি যে এই বিপ্লব ঘটার মানুষ